তো তোমাদের হচ্ছে পরিচ্ছেদ 5 নিয়ে আজকে আলোচনা হবে। পরিচ্ছেদ পাঁচের হচ্ছে 100% গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব, ধ্বনি ও বর্ণ। হ্যাঁ, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পায় না? স্বরধ্বনি। ধ্বনির প্রতীককে কি বলা হয়ে থাকে? বর্ণ। ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অধ্বনি, অ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়ে থাকে কার বর্ণ? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? স্বচ্ছ এবং অস্বচ্ছ, স্বচ্ছ এবং অস্বচ্ছ। তারপরে বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? বাংলা কার বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। বাংলা সংখ্যা বর্ণ কয়টি? 10টি। বাংলা ভাষায় মূল উপাদান কি? ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। বাংলা ভাষার মৌলিক ধ্বনি কতটি? বাংলা ভাষার মৌলিক ধ্বনি 37টি। বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলো কয়টি ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 60টি। কোন মৌলিক স্বরধ্বনিটির কোনো লিখিত রূপ নেই? এ। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি? 39টি। মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি? মৌলিক ব্যঞ্জনধ্বনি 30টি। যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ ও গহ্বরের কোথাও বাধা পায় না সেগুলোকে বলা হয়ে থাকে, কোথাও বাধা না পাইলে স্বরধ্বনি বলা হয়ে থাকে। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়? ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে, বা ধ্বনির প্রতীক বা সংকেতকে কি বলে? ধ্বনি দ্যোতক লিখিত রূপকে কি বলে? বর্ণ বলে। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে কি তৈরি হয়? এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে তৈরি হয়ে থাকে শব্দ। কোনটি বাক্ প্রত্যঙ্গ নয়? ললাট বাক্ প্রত্যঙ্গ নয়। যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সেই ভাষার কি বলে? বর্ণ সমষ্টিকে বলা হয় থাকে বর্ণমালা। যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত হয় তাকে বলা হয় থাকে বঙ্গলিপি। বাংলা বর্ণমালার উৎস কি? ব্রাহ্মী লিপি। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় থাকে বর্ণমালা। ধ্বনির বিভাজন অনুযায়ী বর্ণমালাকে কয় ভাগে ভাগ করা যায়? ধ্বনির বিভাজন অনুযায়ী 2 ভাগে ভাগ করা যায়। স্বরধ্বনির প্রতীককে কি বলে? স্বরবর্ণ বলে। ব্যঞ্জন ধ্বনির প্রতীককে কি বলে? ব্যঞ্জন বর্ণ বলে। বাংলা ভাষায় বাংলা ভাষায় অক্ষরযুক্ত বর্ণের সংখ্যা কয়টি? বাংলা ভাষায় অক্ষরযুক্ত বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? রস্বই হচ্ছে মৌলিক স্বরধ্বনি। বাংলা বর্ণমালায় মূল বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মূল বর্ণ কয়টি? উত্তর 50টি। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 11টি। বাংলা স্বরধ্বনি বা স্বর বর্ণমালা আর কি।
11টি। বাংলা ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রার বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণে বলা হয়েছে, ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রার সংখ্যা হচ্ছে 60টি। মোট বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা 8টি, তার মধ্যে ব্যঞ্জন বর্ণে 7টি অর্ধমাত্রা, স্বরবর্ণে একটি অর্ধমাত্রা রি, এই মিলে হচ্ছে 8টি। স্বরবর্ণের পূর্ণ রূপ কয়টি? স্বরবর্ণের পূর্ণ রূপ কয়টি? উত্তর হবে 11টি। স্বরবর্ণের পূর্ণ রূপ কয়টি? 11টি। এরপরে কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? স্বর ও স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 10টি। স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হলে তাকে কার বলা হয়ে থাকে, তাকে কার বলা হয়ে থাকে। কোন মৌলিক স্বরধ্বনিটির কোনো লিখিত রূপ নেই? এর কোনো লিখিত রূপ নেই। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়ে থাকে, বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, কার বলা হয়ে থাকে। প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। ব্যঞ্জন বর্ণের পূর্বে ও পরে কোন কারগুলো যুক্ত হয়? পূর্বে যুক্ত হয় ইকার, পরে যুক্ত হয় আকার। ঠিক আছে, তাহলে পূর্বে যুক্ত হয় ওকার, পরে যুক্ত হয় ওকার, এরকম কিছু পূর্বে ও পরে কোন কারগুলো, মানে পূর্বেও থাকবে এবং পরেও থাকবে, একসাথে থাকবে। এটা ওকার, পূর্বেও থাকে পরেও থাকে। স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন? স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন? স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয়। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? বাংলা বর্ণমালায় ফলা হচ্ছে 6টি। ব ফলা, ম ফলা, র ফলা, ল ফলা, এরকম 6টি। তারপরে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় থাকে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় থাকে ফলা। যেসব ব্যঞ্জন বর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে কি বলে? ব্যঞ্জন বর্ণে যদি স্বরধ্বনি যুক্ত না হয় তাদেরকে কি বলা হয় থাকে? তাদেরকে বলা হয় থাকে হসন্ত ধ্বনি। কোন স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়? কোন স্বরধ্বনি কোন আকারে? এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে যুক্ত হয়ে উচ্চারিত হয়। ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? ধ্বনি উৎপাদনের ক্ষেত্র এবং উচ্চারণের মূল উপাদান কোনটি? উত্তর হবে হচ্ছে মুখবিবর, জিহ্বা, ওষ্ঠ, তিনটা থেকেই ধ্বনি উৎপাদন হয়ে থাকে। এরপরে আসে হচ্ছে কার বর্ণগুলোর কি ব্যবহার নেই? কার কার বর্ণগুলোর স্বতন্ত্র ব্যবহার নেই। এবার আসি অনুবর্ণ। কোনটি অনুবর্ণের মূল রূপের নাম? অনুবর্ণের মূল রূপের নাম, সেটাকে বলা থাকে ব্যঞ্জন বর্ণ। কি বর্ণ? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অনুবর্ণ। নিচের কোনটি অনুবর্ণের মধ্যে রয়েছে? অনুবর্ণের মধ্যে রয়েছে হচ্ছে ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়ে থাকে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়ে থাকে ফলা। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? বাংলা বর্ণমালায় ফলা আছে 6টি। নিচের কোনটি র এর একটি অনুবর্ণ? র এর একটি অনুবর্ণ হচ্ছে কি কি? অনুবর্ণ হচ্ছে রেফ। ঠিক আছে, অনুবর্ণ হচ্ছে রেফ। ওকে। আর ফলা, র হচ্ছে ফলা। ঠিক আছে, এরপরে যুক্ত বর্ণ লিখতে হয় লিখতে অনেক সময় বর্ণকে কি করতে হয়? বর্ণকে সংক্ষেপ করতে হয়। যুক্ত বর্ণ কয় রকম হয়ে থাকে? যুক্ত বর্ণ 2 রকম হয়ে থাকে। একটা স্বচ্ছ যুক্ত বর্ণ আর একটা অস্বচ্ছ যুক্ত বর্ণ। যুক্ত বর্ণের প্রকারগুলো হচ্ছে স্বচ্ছ এবং অস্বচ্ছ। নিচের কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ? নিচের কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ? বর্গীয় জ, ঝ, এটা দেখে বোঝা যাচ্ছে, বর্গীয় জ এবং ঝ। সংযুক্ত
বর্ণের কোন রূপটি সঠিক? সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? এটা হবে হচ্ছে ক যোগ পেটকাটা স। কিও হবে, বাকিগুলো ভুল। ক্ষিয় বা যুক্ত খ, যুক্ত বর্ণটির স্বরূপ কি, বা এই বর্ণটির বিশেষিত রূপ কোনটি? এটা হচ্ছে কয় হসন্ত পেট কাটা স। কয় হসন্ত পেট কাটা স। বিজ্ঞান শব্দের ঙ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে? তাহলে এটা হচ্ছে বর্গীয় জ ইয়। বর্গীয় জ ইয়, ঠিক আছে, বর্গীয় জ ইয়। এরপরে সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি? সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি? এইটা ক নম্বর, ঠিক আছে, বর্গীয় জ ইয়। সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি? এটা ভুল, এটা বর্গীয় জ ইয়। এরপরে বর্গীয় জ ইয় এর বর্ণ বিচ্ছেদ কোনটি? বর্গীয় জ ইয়, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিজ্ঞানের যেটা। শীতের সঞ্চয় চাই, সঞ্চয় শব্দে সংযুক্ত বা যুক্ত বর্ণ কোনটি? সঞ্চয় চাই, এটা যুক্ত বর্ণ হচ্ছে ইয় চ। ইয় চ, ইয় চ, ঠিক আছে। এরপরে সঞ্চয় শব্দের যুক্ত বর্ণের বর্ণগুলি কি কি? ইয় এবং চ, ইয় এবং চ। এই যে দেখেন বাঞ্ছা, এখানে চয় ছ, তাই তো, ছয়। অস্বচ্ছ যুক্ত বর্ণটির ভাঙলে পাওয়া যায় কি? তাহলে ইয় ছ, ইয় ছ পাওয়া যায়, বাঞ্ছা ইয় ছ। এরপরে আসি, কোন শব্দে তিনটি ব্যঞ্জন বর্ণের যুক্ত রূপ আছে? কোন শব্দে তিনটি ব্যঞ্জন বর্ণের যুক্ত রূপ আছে? এই দেখেন রাষ্ট্র, পেটকাটা ছয়টা র, রাষ্ট্র। অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্ত বর্ণটির রূপ কি? অঞ্জনা ইউ জ, অঞ্জনা, অঞ্জনা ইউ জ, ইউ জ, ঠিক আছে। এরপরে অস্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ কোনটি? মানে দেখে বোঝা যায় না এরকম কিছু। এরকম হচ্ছে আমাদের ঘ। এটা কি হবে আমরা বলতে পারতেছি না, ঠিক আছে। এরপরে উষ্ণ শব্দটি যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে? এটা দেখবো এর, হ্যাঁ। এখন কোনটা বলেন তো? প্রথমটা ক নাম্বারটা নাকি ঘ নাম্বারটা? 289 হচ্ছে পেটকাটা স মূর্ধন্য ন। এটা কিন্তু দেখে অনেকে বলে দিবে পেটকাটা স আর ইও, কিন্তু এটা হচ্ছে পেটকাটা স আর মূর্ধন্য ন। তৃষ্ণা শব্দের যুক্তাক্ষর হলো কি? তৃষ্ণা শব্দের যুক্তাক্ষর, তাহলে পেটকাটা স, পেটকাটা স মূর্ধন্য ন। সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? এই প্রথমটাই তো সঠিক, পেটকাটা স মূর্ধন্য ন। তারপরে সায়ান্ন শব্দে হয় না, সায়ান্ন শব্দে হয় না কোন বর্ণের মিলিত রূপ? এটা কোন বর্ণের মিলিত রূপ? এটা হচ্ছে হ এবং ন। যদি মূর্ধন্য হয়, হ এবং মূর্ধন্য হলে এরকম নিচে নেমে যাবে, ঠিক আছে। মূর্ধন্য অলয়েস নিচে হয়, আর দন্তন্য অলয়েস সাইডে হয়। এরপরে ব্রাহ্মণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? ব্রাহ্মণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? এটা হচ্ছে হ এবং ম। ব্রাহ্মণ হয় ম, এটা হয় ম। এরপর ব্রহ্মপুত্র শব্দের হয় ম, এটা তো হয় ম আর কি, জি। যুক্ত বর্ণটি কি? হ যোগ ম। তারপরে হচ্ছে বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য কতটি সংখ্যা বর্ণ রয়েছে? 10টি। ঝঞ্ঝা শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? ইয় ঝ। আত্মীয় শব্দের যুক্ত ব্যঞ্জনটি কোন দুটি বর্ণ সংযুক্ত আছে? আত্মীয়, আত্মীয়তে কোন দুইটা আছে? ত এবং ম। লাস্ট ওয়ান হয় ম। লাস্ট ওয়ান হচ্ছে হয় ম, যুক্তাক্ষরটি বিশ্লেষণ করলে হ যোগ ম পাওয়া যাবে, হ যোগ ম পাওয়া যাবে।